جمال جوهرنا هنا في القلب كلا. আসসালামু আলাইকুম। আমি আমার রামাদান ব্লগ শুরু করছি তারাবি নামাজের পর থেকে। তারাবি নামাজ শেষ করে পাশে বাসা থেকে মিষ্টির বক্স পেয়ে গেলাম, খুব কিউট লেগেছে বক্সটা আমার কাছে। এইদিকে আমি সেহরির জন্য প্রিপারেশন নিচ্ছি, পরোটা আর ডিম ভাজি খাচ্ছিলাম, সাথে ছিল আমার আম্মুর হাতে বানানো গরু মাংস। সেহরিতে আমি ভালো কিছু খাওয়ার ট্রাই করি, ভাতটা অ্যাভয়েড করি, ভাত ছাড়া সবকিছুই খাই আমি। তারপর এক গ্লাস গরম গরম দুধ খেলাম, শাওনের জন্য রং চা বানালাম। ফজরের আজান দিল, নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি আব্বু কতগুলো বাজার নিয়ে এসেছে, এগুলো আম্মুর সাথে গোছালাম। তারপর আমি একটু মাথায় তেল দিতে বসে পড়লাম। কিছুদিন ধরে আমার খুব বেশি চুল পড়ছিল, কিন্তু খুশবাক এই হেয়ার অয়েলটা দেওয়ার পর থেকে আমার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। সাথে নিম কাঠের চিরুনিটা আমি ওদের পেজ থেকে নিয়েছিলাম, আমি ওদের পেজটা মেনশন করে দিব। তোমরা চাইলে এই তেলটা আর চিরুনিটা ইউজ করতে পারো, আশা করি বেনিফিট হবে, কারণ আমার কাছে তো ভালো লেগেছে। আমি শাওয়ার নিয়ে আমার জোহরের নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে আম্মু সব কেটে কুটে প্রিপারেশন নিয়ে রেখেছে রান্না করার জন্য, সাথে রোলও মেক করছে। আমার আম্মু মাশাল্লাহ অনেক ভালো ভালো নাস্তা বানাতে পারে, আমি ভালো মতো খেতে পারি, মানে আম্মু যেটা রান্না করবে আমার খেতেই সেটা ভালো লাগে। তাও আমি ট্রাই করি আম্মুকে হেল্প করার জন্য। আম্মু কি সুন্দর পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছে। আর এদিকে আমি সাফরির জন্য একটু চপ বানাচ্ছি, কারণ আমাদেরগুলো একটু স্পাইসি হয়, সাফরিটা নন স্পাইসি করে বানাচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজও মেক করেছি। এই সাথে আমাদের মেয়েদের জাতীয় ডিউটি শরবত বানানোর, সেটাও বানিয়ে ফেললাম। আর এদিকে পেঁয়াজু বেগুনি এগুলো ভাজার দায়িত্ব ছিল আজকে আমার, আমি ভেজে নিয়েছি সুন্দর করে। দেন আমি গরম পানিতে আমার ডিটক্স ওয়াটারটাও মেক করে ফেলছিলাম, যাতে আজান দিলে সাথে সাথে খেয়ে ফেলতে পারি। এদিকে আজান দিয়ে ফেলেছে, সবাই শরবত মুখে নিচ্ছে। ইফতারের আইটেম যখন মেক করছিলাম তখন মনে হচ্ছে অনেক কিছু মেক করে ফেলেছি, যখন খেতে বসছি আমার কাছে অনেক কম মনে হচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমি আমার ফ্যামিলির সাথে কাটাতে পেরেছি। হ্যাঁ, আমাকে তোমরা বলবে যে ইফতারের প্লেটারে তোমাদের সবচেয়ে পছন্দের জিনিসটা কি। আমার তো হচ্ছে আলুর চপ, আর আমার ভাইয়ের হচ্ছে হালিম। প্রত্যেক রোজা আসলে ওর প্রতিদিন হালিম লাগে, ওর হাসিতেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি হালিম পেয়ে। এইদিকে নামাজ পড়ে আমি চা বসাই দিলাম, মানে আমার দুইটা ডিউটি, একটা রং চা বানানোর, একটা দুধ চা বানানোর। সবাই বলে আমার হাতের চা নাকি অনেক বেশি মজা। আর হ্যাঁ, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না। সো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।